নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, এখন বাজে সকাল, এই দেখো 9:30 বাজে। কালকে সারাটা দিন ঘুরেছি, মানে সেই সকালবেলায় বেরিয়েছি আর ঘরে আস্তে আস্তে মোটামুটি রাত্রি 12:30 1টা। এত ঘুরেছি যে ভিডিওটা এডিট করব বাড়িতে এসে আমি ভাবলাম যে এই সময় আমি কখন আর ভিডিও এডিট করব, সম্ভবই না এই সময় ভিডিও এডিট করা। সকাল সকাল উঠে করে ফেলবো। সকাল সকাল অনেক কষ্ট করে উঠেছি, কারণ সারাদিন ঘোরার পরে মাথা ভার, গা হাত পা ব্যথা, মনে হচ্ছে যেন আবার ঘুরতে যাই। এত কষ্ট হচ্ছিল, তাও মনে হচ্ছিল আবার ঘুরতে যাই, কিন্তু সেটা তো সম্ভব না। তো ওই জন্য ঘুরে ফিরে এসেছি। আসার পরে সকালবেলায় উঠে যত বাসি কাজ ছিল টুকটাক সব করা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, চা খাওয়া 1 রাউন্ড হয়ে গেছে, কিন্তু আরেকবার খাবো। আর কাল জানো তো চা খেতে গিয়ে এত কষ্ট হয়েছে, মানে পুজো দিতে গেছিলাম তো, পুজো দেওয়ার সাথে সাথে অনেক জায়গায় গেছি, ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। সে চা খুঁজে পাওয়া যায় না, যেখানে পুজো দিতে গেছি তার আশেপাশে কোনো চায়ের দোকান পাইনি। সে কত দূরে গিয়ে চা খেয়েছি, মানে এত কষ্ট হচ্ছিল। তারপরে সে যাই হোক, সেটা ভিডিও দেখতেই পাবে। আর এই দেখো আমার ছোট মেয়েটি কি কিনেছে কালকে। এই যে ছোটবেলা আমরা চুরির মতন পরতাম, তা কালকে অনেক দিন পরে এই জিনিসটা দেখলাম। আর এই যে বলছি মাম্মা দাও, এই জিনিসটা দেওয়া হলো। জামরুলটা নিয়ে আর একটা জিনিস দেখাচ্ছি, ভিডিওতে তোমরা দেখতে পাবে কীভাবে আমরা গাছের থেকে জামরুল পেরেছি। নাসিকে জামরুল পাওয়া যায় না। কালকে আমরা অনেক জায়গায় গেছি, শুধু যে মন্দিরে গেছি তা না, 4-5 জায়গায় আমরা কালকে ঘুরেছি। এই দেখো লাল জামরুল। নাসিকে কিন্তু জামরুল একদম পাওয়া যায় না। তা আমরা গেছিলাম আর একটা জায়গায়, সেটা সোমাবাইনে গেছিলাম। তো ওখানে গাছের থেকে উঠে জামরুল পাড়া হয়েছে, মানে কি গাছে উঠতে হয়নি, মানে এত ছোট গাছ নিচ থেকে পাড়া হয়েছে। আর হলো এখানে লোকে জানেই না যে জামরুলটা খেতে হয়, ওরা ভেবেছে এমনি জংলি গাছ। হ্যাঁ, কিন্তু আমরা যখন খাচ্ছি আমাদের জিজ্ঞাসা করছি কী করবে, আমরা বললাম এটা তো আমরা খাই। তো আমাদের কথাটা দেখলো, আমি তো ডাইরেক্ট পেরেই খাচ্ছি। ভিডিও দেখলে মোটামুটি তোমরা সব জানতেই পেরে যাবে, আমি ডাইরেক্ট গাছের থেকে পারছি আর খাচ্ছি। আশেপাশে পুরো পেয়ারা বাগান, মানে পেয়ারার ক্ষেতি, জামুনের ক্ষেতি আর আঙুরের ক্ষেতি। কিন্তু যেহেতু এখন আঙুরের সিজন না, জাস্ট আঙুর মানে আঙুরের ক্ষেতিটা জাস্ট তৈরি হচ্ছে। মানে অদ্ভুত লাগবে তোমাদের এই ব্লগটি, কিন্তু ব্লগটা মানে পুরো ভিডিওটা একদিনে কভার করে, মানে ভিডিওটা দিতে পারবো না, কম করে 2 পার্ট আমাকে দিতেই হবে। কারণ এত জায়গায় আমরা ঘুরতে গেছি, আমরা মোটামুটি 4 থেকে 5 জায়গায় ঘুরতে গেছি কালকের দিন। বললাম না, বাড়িতে এসেছি অনেক রাতে। আর ওই দেখো আইসক্রিমের ডিমান্ড হচ্ছে। কালকের থেকে আইসক্রিম যে কিনে দেবো, সে একটা ভালো আইসক্রিমের দোকানও আমরা পাইনি। মানে গ্রামের ভেতরে আমরা গেছিলাম। সব জায়গায় তো সব কিছু সম্ভব হয় না, কিন্তু মেয়েদের ওই ডিমান্ড আইসক্রিম এখনও বলেনি। রাত হয়ে সকাল হয়ে গেল, এখন এত বেজে গেছে, তাও সে আইসক্রিমের কথা কিন্তু ওরা কেউ বলেনি। তো আমি ভাবলাম আমার বন্ধুদেরকে দেখিয়ে দিই। চুড়িটা দেখালাম, জামরুল দেখালাম। আর কাল যেখানে গেছিলাম, কাল বলে না, এখানে মহারাষ্ট্রে জানো তো কি দিয়ে ঠাকুর পুজো দেওয়া হয়, একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো, এখানে কিন্তু মন্দিরে মুড়ি দেওয়া হয়, মুড়ি দিয়ে পুজো দেওয়া হয়, দেখতে পাচ্ছ মুড়ি। আর তার সাথে সাথে যে নকুনদানা, এখানে কিন্তু আমাদের ওখানকার মতন ওই যে প্যাড়া, মিষ্টি, প্রসাদ, সেসব কোনো কিছু দিয়ে কিন্তু পুজো হয় না। এখানে সব সমস্ত শুকনো খাবার দিয়ে পুজো দেওয়া হয়। অনেকে আবার চাইলে তোমার হলো চকলেট দিয়ে পুজো দিতে পারো, মানে লজেন্স দিয়ে পুজো দিতে পারো। তারপর অনেকে আবার ডাল চাল চিনি সব মিশিয়ে নিয়ে এসে পুজো দেয় ঠাকুরকে। মানে এরকমভাবে যে তোমাকে মিষ্টি দিয়েই পুজো দিতে হবে, এরকম কোনো কিন্তু নিয়ম নেই। এখানে যার যেরকম ইচ্ছা, কেউ বাড়ির থেকে লুচি তরকারি করে নিয়ে আসছে, লুচি সুজি করে নিয়ে আসছে, সেটা দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া যায়। হ্যাঁ, তারপরে কেউ ধরো খিচুড়ি বানিয়ে নিয়ে আসছে, সেটা দিয়ে পুজো দেয়। কেউ সুজি বানিয়ে নিয়ে আসছে, শুধু সেটা দিয়ে পুজো দেয়। কেউ রুটি দিয়ে পুজো দেয়, ঘরে কোনো সবজি বানিয়েছে, সেই রুটি সবজি দিয়ে পুজো দেয়। এখানকার প্রসাদের সিস্টেমের সাথে আমাদের ওদিককার প্রসাদের সিস্টেমের কিন্তু কোনো মিল নেই। আর সমস্ত মন্দিরের বাইরে কিন্তু শুকনো প্রসাদ পাবে, কেন কি এখানে বহু দূর থেকে আসে তো পুজো দিতে, সমস্ত জায়গাতেই আসে। যেহেতু মিষ্টি রসলা প্রসাদগুলো নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য কিন্তু শুকনো প্রসাদ সব জায়গাতেই পাবে।
তো বুঝতেই পেরেছো কেন আজকে ভিডিও দিতে পারি না। আমাকে দেখো বুঝতে পারছো আজকে আমার প্রচুর কষ্ট, মানে কালকে কিছুই কষ্ট হয়নি, আজকে প্রচুর কষ্ট লাগছে শরীরটা। মনে হচ্ছে কি যে চুপচাপ শুয়ে থাকি, পাচ্ছি না। যতই হোক মানুষ তো, মেশিন তো না যে 24 ঘন্টা ভো 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 করে ঘুরবো। তো আশা রাখছি বন্ধুরা আজকে কেন পুরো ভিডিওটি দিতে পারলাম না নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই পাশে থেকো। আবার দেখাবে তোমাদের সাথে কালকের পুরো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।